চিকেন পকোড়া ছাড়া জমে গেছে। ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মটন কাটলেট আর ফিশ ফ্রাই, এই দুটো হচ্ছে এখানকার বিখ্যাত। হ্যাঁ, প্রচুর লোক আসে রোজ। কিন্তু নাম হচ্ছে ভ্যালেন্টাইন চপ। কেন আমি আজকে আবার চলে এসেছি স্যান্ডউইচ কর্নারে। আজকে এসেছি সন্ধ্যেবেলায়, কারণ আপনারা প্রচুর কমেন্ট করেছে এখানে মটন কাটলেট খান, ভেজ কাটলেট, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই। আজকে সব কটা খেয়ে যাবো, একদম রাতের ডিনার এখানেই ছেড়ে যাবো। আপনারা সাথে থাকুন, কী কী আছে জানাচ্ছি ভিডিও। কেমন আছো আগে বলো? ভালো আছি, সবাইকে শুভ শারদীয় অভিনন্দন স্যান্ডউইচ কর্নারের পক্ষ থেকে। আর কি কি আছে, কি কি খাওয়াবে বলো? আচ্ছা, আমাদের এখানে আছে প্রথমত স্যান্ডউইচ কর্নারে স্যান্ডউইচ আছে, নারকেলের চপ, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মটন কাটলেট, চিকেন পকোড়া, ডিমের টেবিল। এই সেই স্যান্ডউইচ ভাজা হচ্ছে। এই স্যান্ডউইচের নাম অনুসারে স্যান্ডউইচ কর্নার। জেঠুও চলে এসছে। আর এটা দাদা কি হচ্ছে এখন? আচ্ছা, 32 টাকা প্লাস্টিক আলাদা। চিকেন পকোড়া ছাড়া এখানে আছে নারকেলের চপ, যেটা আমাদের মানে স্যান্ডউইচ কর্নারের বিখ্যাত, শ্রীরামপুর বিখ্যাত নারকেলের চপ। এটা লাভসাইন, এটা মাছের চপ, কিন্তু নাম হচ্ছে ভ্যালেন্টাইন চপ। কেন ভ্যালেন্টাইন দিনে এই মাছেরটা তৈরি হয়েছিল, সেই জন্য নাম হয়েছে ভ্যালেন্টাইন চপ, কিন্তু ভেতরে মাছের পুর দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফিশ ফ্রাই, এগুলো ফিশ ফিঙ্গার, আর যেটা এটা দেখছেন এগুলো হচ্ছে চিকেন পকোড়া। 20 টাকা দাম চিকেন পকোড়া মাত্র। এবার খেয়ে বলি। হ্যাঁ, অনেকে লাভ চপ বলে, অনেকে মাছের চপ বলে, অনেকে ভ্যালেন্টাইন, মানে যে যেটা নামে পরিচিতি হয়েছে সে সেটা নামে এটা ডাকে। দেখতেই লাভ এটা লাভ কাটিনেই করা হয়েছে। সেই আমার পুরোনো দিনের স্মৃতি ফিরে চলে এসছে। আগে তো সবথেকে আগে এইটা দেখে, কারণ সব থেকে বেশি খেতাম আমি এই চিকেন পকোড়া, কারণ আপনারা সবাই জানেন আমি চিকেন লাভার অ্যাকচুয়ালি। আর এখানে চিকেন পকোড়ার স্বাদ না খেলে বোঝা যাবে না। ওপরের কোটিংটা ক্রিস্পি, মানে আমি যখন কামড়টা বসাবো তখন বুঝতে পারবে। এইটা রয়েছে ফিশ ফ্রাই, আর এইখানে রয়েছে বিখ্যাত শ্রীরামপুরের বিখ্যাত নারকেলের চপ। এই টেস্ট দারুণ। এই হচ্ছে নারকেলের চপের ভেতরে আলু দেওয়া, আর এটা পুরো নারকেলের ভেতরে পুরো পুড়িয়ে দেওয়া রয়েছে। এটা দারুণ খেতে হয়, এটা দারুণ ক্রিস্পি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে নারকেলের চপটা। এবার একদম গরম ধোয়া উঠছে। এইরকম এরকম ফিশ, এই যে একদম গরম ধোয়া উঠছে একটুখানি। এই হচ্ছে একটা কামড় বসাই। সো গুড। এইবার আমার সেই ফেভারিট চিকেন পকোড়া। এটা ভীষণ ক্রিস্পি, এটার ওপরে কোটিংটা পাতলা কিন্তু খুব ক্রিস্পি। ভেতরে একটা চিকেনের পিস পুরো, আর ওপরে এইরকম কোটিং, কোনো সবজি নেই, আর একটা ক্রিস্পি পুরো। এটা না খেলে বুঝতে পারবেন না। আমি যখন খেলাম তখন এটাই পুরো আওয়াজ হচ্ছিল। আর এরকম একটা সলিড চিকেনের পিস থাকে। এই হচ্ছে স্যান্ডউইচ কর্নারে চিকেন পকোড়া। অনেক জায়গায় অনেক দোকানে অনেক রেসিপি হয়, যে বাঁধাকপি চিকেন পকোড়ার মধ্যে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে, যেগুলো আমাদের এখানে শুধু চিকেন, আর আমাদের একটা ম্যারিনেট করা থাকে কর্নফ্লাওয়ার দিয়ে, আরও সব আমাদের পার্সোনাল মশলা দিয়ে, ওটা দিয়ে শুধু চিকেন পকোড়াটা করা। কোনো রকম এক্সট্রা কিছু আলাদা জিনিস দিয়ে চিকেন পকোড়া বড় করে বা কোনো রকমের
জিনিসই একদম মানুষের সবার মানে ভালোই লাগবে। এবং এই ব্যাটারটা যেটা বানানো হয় মানে ওপরে কোটিংটাই যদি বলি, এই কোটিংটাও কিন্তু খুব সুন্দর খেতে। অনেক জায়গায় এই কোটিং খাওয়া যায় না, এমন খেতে হয় যে আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু এখানের আপনি এইটাকে ফেলতে পারবেন না, কারণ এটা ইটসেলফ ভীষণ টেস্টি। তো এইবার এটা আমি রেখে দিচ্ছি পরে খাবো বলে, এটা এত ভালো খেতে হয়। চিকেনের পিস, এটা চিকেনের পিস। চলো এবার তুমিও চলে আসো। এই দোকান আমার কাছে সবসময় 10-এ 10, কারণ আমি বলি এটার সাথে একটা আমার ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে। আর টেস্ট আমি কিছু বলবো না, এই দোকানে আপনারা এসে খেলেই বুঝতে পারবেন। সন্ধ্যেবেলায় তো ভিড় হয়ে যায়, আজকে বৃষ্টির দিন তবুও প্রচুর লোক এসছে। এখন রাত্রি 9টা বাজে তবুও লোকজন রয়েছে। আর সকালবেলা নানপুরির জন্য বলছি হাতে টাইম নিয়ে তবে নানপুরি খেতে আসতে হবে। এইটা এলো আমার হাতে মাটন কাটলেট, এটা প্রচুর লোক কমেন্টে বলেছিলেন এখানে মাটন কাটলেট খেতে। চলে এসেছি মাটন, সেই স্যান্ডউইচ কর্নারের বিখ্যাত মাটন কাটলেট। চলুন এবার খুলে দেখাই। ধোয়া ওঠা গরম গরম মাটন কাটলেট। আচ্ছা, এই যেটা মাটনটা, এই মাটনটা মিন্স করে মানে মাটনটা পুরোটাই কিন্তু কিমা করে দেওয়া, মশলাযুক্ত। আমি খেয়ে বলি, শুধু তো দেখালে হবে না। একদম মাটন মানে যতটা আছে একদম ভালো রকম মাটনের পুর রয়েছে। মাটনের নাম করে এক গাদা পেঁয়াজ দিয়ে ভর্তি নেই, কিন্তু পুরোটা ভালো মাটন রয়েছে। মটন কাটলেটে আলু দেওয়া নেই, তো বললাম না মটন কাটলেটে আলু দেওয়া হয় না, অনেকে করে। শুধু মটন কাটলেটে কিমা আর পেঁয়াজ রসুন যেটুকুনি মশলা দরকার সেইটুকুনি মশলা দিয়েই মটন কাটলেট হয়। কোনো রকম আলু বা আলাদা জিনিস দিয়ে চপটাকে বেশি ভারী করা সেটা না, একদম কিমা তার সাথে পেঁয়াজ আদা রসুন মশলা যতটুকুনি দরকার সেটা দিয়েই মটন কাটলেটটা করা হয়। জমে গেছে। চলে আসুন স্যান্ডউইচ কর্নারে, শ্রীরামপুর আসতেই হবে। আর স্যান্ডউইচ কর্নারে এসে প্রত্যেকটা আইটেম ট্রাই করুন। আপনাদের কোনটা ফেভারিট সেটাও কমেন্টে জানান। আমি তো একটু চিকেন প্রেমী, তাই চিকেন তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে মাটন খেয়েও মানে ফিদা হয়ে গেলাম। কমেন্টে জানাবেন আপনারা কারা কারা এখানে এসছেন, কারা কারা এখানে কি কি পছন্দ করেন, সবটাই আশায় রইলাম। মটন কাটলেট আর ফিশ ফ্রাই এই দুটো হচ্ছে এখানকার বিখ্যাত। রাত্রি 9:30 বাজে, এখনো দোকানে মানে লোকজন কিনছে, আসছে, তেলে ভাজা খাচ্ছে, এইখানে গাড়ি দাঁড় করিয়ে লোকজন খাচ্ছে, মানে কি বলবো, আর এও খাচ্ছে। এই মাটন কাটলেটে কোনো গন্ধ নেই, এটাই সবচেয়ে বড়। আর ভিতরে মাটন ছাড়া আর যেটুকু যা লাগে তাছাড়া এক্সট্রা কিছু নেই। অনেক জায়গায় আলু ভরে দেয়, ঠিক আছে বুঝতে পারি, আলু ভরা, এর অন্য কিছু নেই। আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে এই মহিলা মানে দিদিটা আমার মটন কাটলেট ছাড়া এও কিছু। ওরে বাপরে, তাহলে যে আমার কমেন্ট সেকশন ভরে গেছিল যে এখানে কি মাটন কাটলেট খান, মানে না জানতে এসে মটন কাটলেট অর্ডার করে নিয়েছে, জানে না যে ভিডিও হচ্ছে। ও লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আমার, তাতে মানে কমেন্ট সেকশনে ভরে গেছে এখানে মাটন কাটলেট ট্রাই করুন, দারুণ। সো না, আমি তো রেগুলার কাস্টমার। তাহলে মাটন কাটলেট এখানকার ফেভারিট, তাই তো? ফিশ ফিঙ্গারও দারুণ করে। আরে বাবা, তাহলে এই আরেকজনও মাটন কাটলেট ফিশ ফিঙ্গার, এনিও মাটন কাটলেট ফিশ ফিঙ্গার, বাহ। তাহলে লোকজন আসবে, এসে খাবে তো? হ্যাঁ, প্রচুর লোক আসে রোজ, ওনার একটা কাউন্টার আছে। হ্যাঁ, রাত্রি 9:45 বাজে, এখনো এই দোকানে দেখুন অবস্থা। লোকজন এখনো কিন্তু এই চিকেন পকোড়া, এই মাটন কাটলেট এসব খাচ্ছে, বুঝতে পারছেন? আমাদের আর একটা নতুন কাউন্টার খুলেছে, যেটা হচ্ছে ভোজন ঘর। এটা আগেও ছিল, নতুনভাবে নতুন রূপে আমাদের তৈরি হয়েছে শুভ শারদীয়ার জন্য। ওখানে সমস্ত রকম চাইনিজ আইটেম পাবেন, লাচ্ছা রোল, হাক্কা চাউ, চিলি চিকেন, লাচ্ছা পরোটা, আলু পরোটা, তারপরে আপনার হাক্কা চাউমিন পাবেন। সব নতুন আইটেম শুরু হয়েছে, সবাই আসবেন।